6 মাস ধরে বেতন বাকি, বেতন পরিশোধ করে না আগ পর্যন্ত আমি কৃষক থেকে ঢাকা বিভাগ নিতাম না। এটা তো সত্যি, তুমি খুশি কাজ, তুমি বেতন পাও কয় টাকা? 10,000 টাকা। আমার স্কুলে বেতন দাও 3,000 টাকা। আমার কাটি বেচারা হেনা দাও 8,000 টাকা। এইটা তো তুমি ধরা পড়ে গেছো। তোর মন থেকে একটা ভালো কবিতা কো আমার শোনাছে। হসার কইতারাম, আটটিমা ডিম ঠিক ডিম, সারে ওরে ঘরে ডিম। বেশ ভালো, আমার শাশুড়ি যে ডিম পারে এটা তো তাহলে তুমিই জানো। বলো তো সেন বাংলাদেশের রাজধানী উপস্থিত কোথায়? স্যার এটা কোনো প্রশ্ন না, এটা খুব সহজ উত্তর। বলো তো কোথায়? বাংলাদেশের রাজধানী কিশোরগঞ্জে অবস্থিত। সঠিক হচ্ছে না স্যার? গুড ভেরি গুড, হয়েছে তো। কি ব্যাপার স্যার, আপনার যে ভুলভাল শিখাইতেছেন আমার স্যারারে, এটা কি ঠিক হইলো? তাইলে তো মাস্টারকে আমার উপকার হইলো না। 6 মাস ধরে আমরা তো ভুলভাল আমার স্যার আমার অপরাইতাছুন। 6 মাস ধরে বেতন বাকি, বেতন পরিশোধ করে না আগ পর্যন্ত আমি কৃষক থেকে ঢাকা বিভাগ নিতাম না। তোমার স্বভাবটা আর ভালো হইলো না। সারা জীবন মানুষের পকেটে ইনকাম করছো, তুমি শেষ পর্যন্ত যাইতে যাতে সারা টিয়া না দাও। স্যার আপনি ঠিক কইছেন, কিশোরগঞ্জ থেকে ডিস্ট্রিক্ট ডায়ন না যে। স্যার আন্নে স্যারের সামনে বেতনের কথা না কইলেও তো হইতো, এটা একটা লজ্জা শরম দিলেন না। কি করো, আমার তো ফেট গেছে, বউ বাচ্চা তো বাদ খাবার দেওয়ান লাগে। বাপে সরকারি চাকরি করলো, ঘুষে টাকা কামাইলো, এখনো স্বভাবটা গেল না। আসলে টিয়া তুই না কামাইছে না, ফুলা বান্ডি আর ভালো হইলো না। টিহা 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 ওয়ালাইকুম আসসালাম আব্বু। এই এটা কোন ধরনের সালাম? ও টুকু আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোরা কই যাস? ঘর থেকে বাড়ি স্কুলে ঘুরতাম যেতাম। এই আমি 2 দিন আগে সেই দিকে গেছিলাম, তোরা আমার নামে আজে বাজে কি বার আমাদের কই বেড়াইতেছস? কই তুমি আমার আব্বা? আমি তোমার ছেলে। আমার একটা মা আছে, তুমি মেলা আদর করো। তুমি যদি একটা ব্যাংক কিনা আমার কিনা দাও, তুমি একটা আমার আমার গড়া দাও। আমরা ভাই বোনের এই সব কথা মানুষের কাছে বইলা বেড়াই। এটা কথা বাদ দে, আসল কথায় আয়। তুমি যদি না আসল কথাই না, তা আমি কেমনে আসল কথা কইয়াম? আসল কথা তো আমি আসতে পারি না। তোরা ফারাই বেড়ায় কইতাছস আমি নাকি বিলে ঘুষ খাই। এটা তো সত্যি, তুমি খুশি কাজ, তুমি বেতন পাও কয় টাকা? 10,000 টাকা। আমার স্কুলে বেতন দাও 3,000 টাকা। আমার কাটি বেচারা হেনা দাও 8,000 টাকা। ঘর ভাড়া দাও তো 9,000 টাকা। এইটা তো তুমি ধরা পড়ে গেছো। তোমার মনে হচ্ছে আমরা কিচ্ছু বুঝি না, আমরা কিন্তু বোকা না। আমরা এই সত্য তো কই না, আমি তো কই। আমার কাছে দাও, তুমি ঘুষ খাও না না খাও? যা বলিব সত্য বলিব, সত্য বলি, আমি মিথ্যা বলিব না। টেবিলের নিচ দিয়ে যা ব্যবসা করো সেটা কি দুধের ব্যবসা নাকি ঘুষের ব্যবসা? আমি ভাই যদি মিথ্যা কথা দিলে আমাদের মরণ হবে। তোরা কি আমার ছেলে মেয়ে? ছেলে না দেখি আমাদের কি তোমার মেয়ে হবে না? আমি ছেলে আছি, তোমার সে বসে দেখে আমি তোমার ছেলে মেয়ে হয়ে। নাহলে তোমার মতো ঘুষখোরের বিরুদ্ধে আন্দোলন শুরু করতাম। ও তো দেখি নাহলে ঘুষ করতাম না, তুই আমরা আন্দোলন করতাম। এখন তোমার উপরে লেবাসটা পাল্টাইছে কিন্তু ভিতরে চরিত্রটা পাল্টাইছে না। শয়তান আগে টাইম লেবাসটা খালি পাল্টাইছে। তোরা আমার ছেলে মেয়ে, শয়তানের হাড্ডির করে হাড্ডি দিয়ে এটা তো আর ইনকাম করে না, কাজে গায়ে লাগে না, বাতাস লাগে না। টেহা দেও টেবিলে নিচে টেহা কামাই হচ্ছে, কামাই হলে সেটা বুঝতা।